আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব রুই মাছ। প্রথমে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নেব। যখন তেলটা গরম হয়ে যাবে, এক এক করে মাছগুলো দিয়ে দিব সুন্দরভাবে। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেব। যখন কিছুটা হয়ে যাবে, যখন ব্রাউন কালার হয়ে যাবে মাছগুলা, তারপরে এক এক করে নামিয়ে নিব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে করব তরকারি রান্না। তরকারির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনের গন্ধ দূর হয়ে যায়। যখন ভাজা হয়ে যাবে, দিয়ে দিব লবণ, দিয়ে দিব পরিমাণ মতন। তারপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন। তারপরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আর পরিমাণ মতন পানি দেব যাতে মশলাটা কষানো হয়ে যায়। তারপর নেড়ে চেড়ে দেবো। আর এখানে আমি কাঁচা টমেটো, আলু নিয়েছি তরকারি রান্না করার জন্য। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দিব তরকারিগুলো, দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন কিছুটা হয়ে আসবে, নেড়ে চেড়ে দেবো। আর এটার থেকে যে পানিটা উঠছে, ওইটা দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব। আর তারপরে দিয়ে দিব টমেটো। এখানে টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিব টমেটো, দিয়ে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে যখন নাড়াচাড়া হয়ে যাবে, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায়। যখন তরকারিটা কষানো হয়ে যাবে, দিয়ে দিব মতন ঝোলটা দিয়ে দিব। ঝোল দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর বলক আওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক আসবে, তরকারিটা নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করব। তারপরে মাছ দিয়ে দিব এক এক করে। আর মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিব যাতে ভেঙে না যায়। যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে, নেড়ে চেড়ে তরকারিটা ভালো করে সিদ্ধ করে নেব। যখন তরকারিটা গাঢ় হয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তারপর দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দেওয়া হলে আরও কিছুক্ষণ জাল করে নেব। তারপরে তরকারিটা নামিয়ে নিব। আর তরকারির কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। কারা কারা এরকমভাবে কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করে খান? আর আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা। তারপরে করব ফুলকপি ভাজি। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে যখন রসুনের গন্ধ দূর হয়ে যাবে, তারপরে দিয়ে দিব মশলা। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেবো হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপি নেওয়ার পরে এখানে আমি মশলাটা যখন কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব কপিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ফুলকপিগুলা সিদ্ধ হয় তাড়াতাড়ি। যখন ফুলকপি থেকে পানি উঠছে, ওই পানিটা দিয়েই আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। যখন ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। কারা কারা এরকমভাবে ফুলকপি ভাজি করে খান, কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে, পছন্দ করি আমি। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে টেস্টটা অনেক ভালো আসে, ফ্লেভারটা সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।